কোনো সন্দেহ নাই। কারণ ইন্নামাল আমাল বিন্নিয়াত, আপনার নিয়তের উপর সব। আপনি এখন যে কথা বলছেন, নেক কাজের নিয়ত করা মাত্র আপনার আমলনামায় সব লেখা শুরু হয়ে যায়। পরে খান এটা ব্যাপার আলাদা, কিন্তু এখন নেকি পাবেন আপনি। তাহলে এই ওয়াজ কি খারাপ? এক মুরব্বী আমার এই ওয়াজ শুই না আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। হে করছে কি, মাহফিলের পরে আমাকে ধরে কি, হুজুর যে বিষয়টার কোনো জ্ঞান নাই ওই বিষয় আপনি ওয়াজ করেন না। তো বললাম কোন বিষয়? আপনার বিষয় কিন্তু কোনো জ্ঞান আছে? বললাম না, দেখি একটু শুনি, নাকি মুরব্বী মানুষ বলবে চাইছে, তাহলে একটু শুনি। তো বলতেছে হুজুর বিড়ি সম্পর্কে আপনার তো কোনো জ্ঞান নাই। বললাম তাহলে আপনি একটু জ্ঞান দেন। আর হে কইতেছে আপনি কি বললেন? বললাম আমি বলছি আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খায়া যদি মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর একটা বিড়ি খেলে তার সে বেশি হইবে। ওয়াজ করব কোনে কোন? আমার ওয়াজে ভুল করছে। আবার আমি বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে, মানে পুরো ওয়াজের ভিতরে দুইটা ভুল করছে। বললাম আর একটা কি ভুল হয়েছে? আপনি যে বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বিষয়ে তো আপনি কিছুই জানেন না। বললাম তাহলে একটু কম, বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। খাগা নাকি খাগা আমার কথা আমি কয়ে গেলাম। ওই যে এক পিচ্ছি আগেকার সময় তো ওই পোলাপান পায়খানা করছে আর খাইছে, তো এক পিচ্ছি পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর একজন রাস্তাতে যাওয়ার সময় পিচ্ছি কি করে রে, পায়খানা করতেছে আর রুটি খায়। এখন পিচ্ছি কয় কি আর একবার যদি কষ্ট তাহলে আমি বড়া বড়া খাবো। ওয়াজ করছি, ও যদি রাগ করে যদি কয় যে আমি খাইছি বাথরুমে খেয়েছি, তোর কি তুই কলিকা, এখন থেকে আমি বড়া বড়া খাবো। খাগা রাগ করতেছেন মনে হয়? খুশি তো? আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন। বন্ধুরা রে আমার ঠাকুর গাঁও জেলা বাসীরা গো, আমাকে বিষয় দেওয়া হয়েছে হযরত বিলালের ঘটনা, ভালো করে শুই না নাও। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, আরে কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার দুগাছি সসপারা বাসিরা রে, আমার আল্লাহ আসমান বানাইছে এত সুন্দর করে। আল্লাহ দিয়ে খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিউল বাসরা হাল তারা মিন বুতরাতিন মারজিউল বাসরা কাররাতাইনি আম ফারিবু ইলাইকাল বাসরু খাসিআ হুয়া হাসির। সাত আসমান বানাইছে কে? আর হুজুর আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই রে। দোগাছি সসপারা যাবে মসজিদের কমিটি, আমার যুবক ভাইরা এত সুন্দর করে একটা আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? সরে কোন আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, দুনিয়াটা সাজাই নাই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরো জোরে। খেদমত করব কার? আল্লাহর খেদমত। একসাথে বলেন, খেদমত করবো কার? কি গেল? কোনটা কোনটা? বাপ মা কি একটা নাকি? ওই যে পাইছি। জাতের মুসল্লি আছে, কথা বলতেই হবে। নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? কথা কোন আছে না নাই? যে সন্তানগুলো নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে, শ্বশুর শাশুড়ির বেলায় ভালোবাসা বেশি দেখায়, তাদের ভিতরে ভেজাল আছে। আবার কোন হুজুর আমার চোখে যেটা পড়ে আমি সেটাই বলি, বাস্তব ঘটনা। নিজের বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মইরা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। এ ভাই আপনারা বলেন, এই খাওয়াইয়া কোনো লাভ হইব? জোরে কোন। তোর বাপ মাকে যে হুজুর ঘরের ভিতর বেদাল আছে, কি ওয়াজ করব কোন? এই হুজুর ঘরের ভিতর বেদাল আছে। হুজুররা যায় এই অনুষ্ঠানে যায়, খায় আর দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই, আমার আব্দুর রহমান ভাই, আমার আব্দুর রহমান ভাইয়ের আব্বা আমার জন্য আজকে গরু জবাই করে আমার খাওয়াইতেছে। প্রতি বছর যদি এরকম গরু জবাই করে খাওয়াই, আমরা খালি খামো আর খামো। কি তোমার উচিত ছিল ওই মজলিসের ভিতর যা, এই রহিম ভাই দাঁড়াও, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে তুমি বাদ দিছো কিনা? সত্য কথা বলো। তোমার বাপ মায়ের যদি ভাত না দিয়ে থাকো, তোমার বাপ মায়ের যদি কাপড় না দিয়ে থাকো, আজকে তোমার দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? একটা জাত কর, ব্যক্তি ভালো হয়ে যাবে। কি কথা ঠিক আছে নি? যেই সন্তান বাপ মায়ের বাদ দেয় না, ওদের দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? আর কিছু বেয়াদব আছে, বাপ মা অসুস্থ হইলে যদি ফোন দেয়, ছোট ভাইতে ফোন দেয়, ভাই আব্বা তো অসুস্থ, কয় যা দোগাছি সোসপাড়া ওই সরকারি হাসপাতাল আছে, ওখানে যা না পা ওষুধ খাওয়াতে ঠিক আছে। বোঝেন নাই? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি আম্মা তো অসুস্থ, দেরি করিস না, তাড়াতাড়ি যা, দোগাছি সোসপাড়া হবে না, এইবার ঠাকুরগাঁও সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্দির বেটা এখন বড় লোক হয়ে গেছে। কথা বল না কে? নিজের বাপ মা অসুস্থ হলে ডাক্তার খুঁজে পায় না, ওষুধ কেনার টাকা দিতে পারে না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ওকে যত টাকা লাগে আমি আছি। এর ভিতর ভেজাল আছে। কি আছে? কথা বল না কে? ভেজালটা ওর কি? ফোন দিছে কিরা শালি, বইয়ের সাথে ওর কাছে শালি আপনি দেখবেন। শ্বশুর বাড়ি গেলে শালি ওরে আদর করে, মাথা টিপে দেয়, কত আদর করে দেয়, আবার কানের কাছে ছোট লাগে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হায়া যায় অস্থির। কি আছে? জোরে বল। ভেজাল আছে। কি আছে? জোরে কোন। আমরাও গাবো, তবে আমরা ভেজালে যাবো না, আমরা সঠিক পথে থাকবো। আমরা বাপ মায়ের বেশি খেদমত করব, তারপরে শ্বশুর শাশুড়ির কথা কোন ঠিক কিনা। বাপ মায়ের আত্মা বুড়া খাওয়াবো, বাপ মায়ের আত্মা বুড়ে ভালোবাসা দেবো, আর আমরাও গান
গান গাবো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কতক্ষণ ঠিক কি? আপনারা মনে রাগ করতেছেন নাকি? আবার পরে কি আমার বিরুদ্ধে দাঁড়াবেন না নাকি? ভাই দাঁড়াই, এগুলো কথা সমাজে দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? নামাজের ওয়াজ সব হুজুর করে, যাকাতের ওয়াজও করে, রোজার ওয়াজও হয়, কিন্তু মা বাবার খেদমত করতে হবে কিভাবে এটা অনেকেই বলে না। কথা ঠিক কিনা? অনেক হুজুরও আছে বাপ মায়ের বাদ দেয় না, প্রমাণ আমাদের কাছে। বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বলছে ওয়াজবাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহর। যদি আপনি বিশ্বাস করে থাকেন, যেহেতু আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো, ওয়াজ যেহেতু আল্লাহ করছে, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? তাহলে এইবারে একসাথে বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে, যাদের বাপ মা বাচ্চা আছে, তারা একটু হাত তুলে দেখো। হ্যাঁ, এবার কথা দাও, বাপ মায়ের আর কষ্ট দেব না। সবাই বলো, বাপ মায়ের আর কষ্ট দেব না। আল্লাহ বাপ মাকে দীর্ঘ হায়াত দাও, আল্লাহ কবুল করুক। হাত নামান। কি ওয়াজ এখনো নাই? ওয়াজ কি ভালো হয় নাই? হ্যাঁ, একটা ওয়াজ তো হইল নাকি? বল আল্লাহ এই ওয়াজটাকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু সবাই কেন আমিন? বন্ধুরা রে আমার দোগাছি শ্বশুর মাসিরা, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, আমার নবীও আইছে রে ভাই। আমার নবীটা কেমন নবী? দোগাছি শ্বশুরা জামে মসজিদের আয়োজন করছো, এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন মুসলিনা রে কপাল পুরা দয়াল নবীর শায়ান লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগ সাথে লা ইলাহা। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার। তুমি বিনে দোগাছি সসপারা জমিনে কে আছে আমার। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার। তুমি বিনে ঠাকুর গাউজি লাইকে আছে আমার। চাই না আমি সাথে কোলমান রাইকো মায়ার নজর। নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা কোরআনের মজলিসে জান্নাতের বাগানে
দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুগাছি সোসপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে সোসপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিরাট ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। 1 মার্চ 2024 রোজ শুক্রবার, স্থান সোসপাড়া মাঠ প্রাঙ্গণ। প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, মাননীয় সংসদ সদস্য 4 ঠাকুরগাঁও 2। গেস্ট অব অনার যারা আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, তার ভিতর আলহাজ শফিকুল ইসলাম, সদস্য জেলা পরিষদ ঠাকুরগাঁও ও সাবেক উপজেলা চেয়ারম্যান বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও, জনাব মোহাম্মদ মমিরুল ইসলাম সুমন, সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম SI বাংলাদেশ পুলিশ, সহসভাপতি জনাব মোহাম্মদ করিমুল ইসলাম। আজকের যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ মুকিমউদ্দিন খুরশিদি। তৃতীয় বক্তা যিনি ছিলেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথিবৃন্দ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ খাদিমুল ইসলাম। অত্র মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা জীবিত না মৃত? মানে গত রাত্রে ডাবল প্রোগ্রাম করছি। চোখের দিক থেকে তো দেখতেইছেন চোখের কি অবস্থা, ঘুম নেই। এক জায়গায় রাত 3টার সময় উঠছি, আর এক জায়গায় 12:30টায় শেষ করছি, আর এক জায়গায় 3টার সময় উঠছি, ফজর আজানের সময় শেষ। আবার ওখান থেকে গাড়ি টান দিয়েছে, আপনাদের এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে। এই তো জীব। তারপরেও কোরআনের দাওয়াত নিয়ে ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আসছে, আপনারা খুশি না বেজার? ভাই একটু সত্য কথা বলবেন, আপনারা খুশি না বেজার? কোরআনের মজলিসে আশেকেরা কাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে আল্লাহ নিয়ে আসে। এমনও মানুষ আছে অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালে বেডে, হাত কাটা পা কাটা, শত ইচ্ছা করার পরেও তারা কান্দে আর কয়, আল্লাহ একটু যদি ভালো হইতাম, মসজিদে যাই একটু তোমাকে সিজদা দিতাম, মাহফিলের প্যান্ডেলে যাই একটু সময় দিতাম, কিন্তু এই সুযোগটা তারা পায় না। আপনারা পেয়েছেন, আপনারা খুশি না বেজার? আমি মাহফিলে আসলাম, আপনাদের এলাকায় ঢুকলাম, আপনাদের সাথে কি কারোর সাথে আমার কোনো শত্রুতা আছে? সত্য কথা বলেন, শত্রুতা আছে? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আপনাদের আলিম ওলামারা জানে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের 6টা হক। কয়টা? মুসলমানের কয়টা হক আছে? একসাথে বলেন। এখান থেকে আগে শিক্ষা নেন, মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। আসিদকি ইনজি ওয়াল কিসবি ইরকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমানের ভিতর যদি 6টা হক থাকে, 1 নাম্বার যে হকটা কোনটা? বাড়িতে দিয়েছি নাকি? এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি দেওয়া? জোরে বল। আমি আপনাদের কাছে সালাম দিছি, আপনারা কি রাগ করছেন? আমি সালাম দিলাম, কিছু লোক উত্তর দিছে আর শরমের খাতির দিক আছে যেভাবে দিক, কিছু লোক উত্তর দিছে, আর কিছু লোক মুখ নড়াই নাই, কিছু লোক ঠোঁটও নড়াই নাই, জিভেও নড়াই, ওরা হা করে বসে আছে। আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে ভাই? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে?
আল্লাহ রসুল সালাম দিছে, উত্তরও নিছে, কথা কোন ঠিক কিনা? কিছু লোক আছে খালি সালাম পাবে, হে দেওয়ার চিন্তা করে না। তার ভিতর কিছু মানুষ মুরব্বীও আছে, কিছু হুজুরও আছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাকে সালাম দিলাম, আওয়াজ দেয়, কবরস্থানে সালাম দেই, আওয়াজ পাই না, উত্তর পাই না। আপনাদেরকে জীবিতদের সালাম দেবো, আসসালামু আলাইকুম, উত্তর আসে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা নাকি আমি সালাম দিই আসসালামু আলাইকুম, উত্তর দেয় সত্য কথা বলেন, উত্তর হইছে? এই মুরব্বী কোন হইছে? আচ্ছা, ওর মুখে কি আল্লাহ ঠাড়া বানাইছে? সালাম নিয়ে যারা ঠাট্টা করে আর করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবো, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দোগাছি ধ্বংস হলো টিভি সিনেমায়, সোসপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, ঠাকুর গাঁওটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা টিভি দেখে না, এখনকার মুরব্বীরা টিভি দেখে। আর এই মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় কি দিয়ে জানেন? যেদিন বেটা বিয়ে করাইছে তার 2 দিন পরে এই বেটার বউ সুন্দর একটা বড় একটা এলইডি নিয়ে আইছে ঘরের ভিতরে। আর এই মহিলা টিভি দেখে পাশে বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ যেই দিন আইছে তার পরের দিনই টিভি নিয়ে আইছে। আর কিছু মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে নাই। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে ফজরের নামাজের প্রতিটা ঘরে ঘরে গুনগুন করে আওয়াজ আইছে, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী সাউন্ড দেন, কথা কোন? আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে টুপি খোলে না, যা চাষতলে বসে একটা চা দে তোরে, একটা চা নিয়ে কি লাগাইছো সেটা জাকা নাকা দে। আছে না নাই? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। আর এখন ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি সে ঘরে থাকতে চায় না বিবি, কথা কোন ঠিক কি? আর তোমার ঘরে লাগাইছো টিভি, এইবার তোমার ঘরে অশান্তি, থাকতে চাই না তোমার বিবি। এখন আমারে ফোন দিয়ে কয় হুজুর আমার ঘরে শান্তি নাই। কি হয়েছে? আমার স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, রাত 12টার পরে খালি গুতোগুতি, আর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আমি কই বেটা আমি কে? তো ঠাকুরগাঁও জেলা কে? সারা বাংলাদেশ নয়, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি দোয়া করাস তোর ঘরে জীবনে শান্তি আসবে না, কথা কোন ঠিক কি? তোর ঘরে যদি শান্তি নিতে হয়, আমি অল্প একটু আলোচনা করব। সর্বপ্রথমে আপনাদের মাঝে একটা আয়াত পড়েছি, সূরা আল আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবা যাবে না, ওইখানে তোমরা নীরবতা পালন করবা, কোরআন তেলাওয়াত শুনবা, লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বলেন ঘরে ঘরে টিভি চলবে না কোরআন চলবে? আরো জোরে বলেন কোরআন চলবে না টিভি চলবে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা বল না কেনা, চাপার দাঁত খুলে দিব একবারে। বলেন অশ্লীল গান বাজনা চলবে না বন্ধ হবে? আমার যুবকরা আওয়াজ দাও, যুবকদের আওয়াজ চাই। আপনাদের মনে কষ্ট হইতেছে? আমি কি একটু আলোচনা করতে পারবো ভাই? এই 600 কিলো রাস্তা আইছে, আবার 600 কিলো যাওয়া লাগবে, 1200 কিলো। তারপরেও দুইটা একটা কোরআন হাদিসের কথা। ভাই ওয়াজ শুধু ওয়াজ করলে তো হবে না, আমি এমন ওয়াজ জানি না, আমি ওয়াজ করবো আর মুসল্লি
এ ওয়াজ আমি জানি। আমি এমন ওয়াজও জানি না। এক হুজুর ওয়াজ করছে, ওয়াজ করে হুজুর কাঁদছে, হুজুরের 14 গোষ্ঠী কাঁদছে, মুসল্লি কাঁদছে, মাঠ ভিজে গেছে জায়গায় জায়গায়। এখন সকালবেলা 4টায় একজন জিগাইতেছে, কিরে ওয়াজ কিরকম হয়েছে? কয় ফাটাফাটি, হুজুরও কাঁদছে, আমরাও কাঁদছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এ ওয়াজ শুনে লাভ হইলো? কতক্ষণ লাভ হইলো? যতটুকু কথা শুনতে হবে ততটুকু বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা। এবং আমল করার জন্য নিয়ত করতে হবে। আমি ভাই আর কিছু দেই বা না দেই, আমি যে একটা আয়াত করেছি, এই আয়াতের ওয়াজটা যদি আপনি ঘরের ভিতরে এখানে রাখা যাবে না। আপনি মনে করতেছেন ওয়াজ শুনে এনে পালাতে পারছি না, তা করা যাবে না। আপনার ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। যদি বাড়িতে নিতে পারেন, খোদার কসম আপনার বাড়ির ভিতরে বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না। দেখবেন ঘরের ভিতরে আল্লাহ অটোমেটিক শান্তি দিয়ে দিচ্ছে। দেওয়ার মালিককে আরো জোরে কর। এবার একসাথে বলবেন, কোরআন দিছে কে? কোরআনের ভিতর কোনো ভুল আছে? পৃথিবীতে যতগুলো নবী রাসূল আসছে, পৃথিবীতে যতগুলো নবী রাসূল আসছে, তারা আসছে দুনিয়াতে, কিন্তু নবুয়তের দরজা খোলা ছিল। আর আমার আপনার নবী যখন আসছে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটা আলেম জানে, কিন্তু তারা বলে না, প্রকাশ করে না। আমি বলছি, ভালো করে শুনে না। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে কি আর নবী আছে? নবীর পরে নবী নাই। অন্যান্য নবীরা আসছে, তারপরে আবার নবী আসছে, এরকম একজনের পরে একজন আসছে। আবার তাদেরকে কিতাব দেওয়া হয়েছে। ওই নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ এক নবীর কিতাব দিয়ে আরেক নবীর উম্মতকে শাসন করা যায়। এই জন্য নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছে, আমি আমার বন্ধুকে এমন একটা কিতাব দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি এমন একটা কিতাব দিলাম যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের আর কোনো পরিবর্তন নাই। নবীর যেমন পরিবর্তন নাই, নবীর পরে যেমন নবী নাই, কিতাবের পরে আর কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন তো? আমি চাই 3টা জায়গায় ফাঁকা রাখা নিষেধ, এটা আপনারা জানেন। 3টা জায়গায় ফাঁকা রাখা যাবে না। তার ভিতরে একটা হলো যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে আপনারা বসছেন কোরআন মজলিসে, এখানে কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিবেই। কথা বলেন ঠিক কিনা? শয়তান কইব কি, এই হুজুরের যা যতটুকু শুনছেন ব্যাগ, মানে পুরো শুনলেও যাই, একটু গুন্ডে শুনলেও তা চল যাই, আমি বাড়ি যাই, একটা বিড়ি টিড়ি খাই গে। আজকে আমরা শয়তানের পক্ষে যাব না, আল্লাহর পক্ষে যাব। আমরা যারা কোরআনকে ভালোবাসি তারা আজকে সময় দেব, আখেরি মোনাজাত করব। রাজি আছেন সবাই? যারা যারা রাজি একটু সামনে দিয়ে আসেন ভাই। একটু দরকার নারা দেওয়ালে যতটুকু পারেন একটু ধাক্কা দিয়ে আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসেন আসেন আসেন, আরো জোরে লা ইলাহা। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান। লা ইলাহা, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মানুষ তো ছোট, বুঝছেন, বিপদে পড়ে গেছি। এটা বালিশের ব্যবস্থা করে গেলি তাও তো কাম হতো মনে হয়। মানে আর একটু দেন, হ্যাঁ দেন একটু। বইসে যদি জুত না ভাই ওয়াজ করুন কি কইেন না ভাই, জ্বালায় আছি। মানুষ ছোট তো বুঝছেন, একে তো বক্তা হিসেবে মানাই না, আবার তারপরে গুতাগুতি। এখন একটা মোটামুটি একটা ভাব হয়েছে না, চলবনি আলহামদুলিল্লাহ। বল হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কথা কোন ঠিক। এরপরে আবার আমার কথা আবার একটু তিতে বিতে আছে তো বুঝছেন। ওই তিতে বিতে কথা আসলে কিছু লোক কিন্তু রাগ করবো, দেখে আমার কিছু লোক রাগ করে উঠেও যায়। যখন দেখবেন যে উঠতেছে তখন মনে করবেন শয়তানের কান ধরে টান মারছে। আজকে দেখুন শয়তানের পক্ষে না আমরা কোরআনের পক্ষে, আজকে যাচাই করুন। রাজি আছেন সবাই? তিতে কথার ভিতরে যে যেমন মুসল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে কোরআনে, আল্লাহ আগেই জানে যে তোমরা এই কাজ করবে। এজন্য আল্লাহ বলছে লোক দেখানো কিছু লৌকিকতায় মুসল্লি থাকবে, তারা লোক দেখানো ইবাদত করবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই কথা আগে কিন্তু উল্লেখ করছে। দেখবেন কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পইরা টুপিটা মাথায় দিয়ে চলে যাবো, কোদালটা কান দিলে ক্ষেতের আল সোজা করে, ক্ষেতের আল ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আল 3 বেকা, জহরের আজান দিছে, ও দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। বদমাইশি করার জায়গা ভাই না, মসজিদের কাতার সোজা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? হ্যাঁ, বোঝার দরকার আছে না নাই? আচ্ছা ভাই, এরকম দুটো যদি মানে তিতা কথা এসে যা রাগ করবেন, রাগ করবেন না তো? চলবো তো? কারা কারা রাজি তো হাত তুলে দেখা হতো না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ই আল্লাহ এরকম ভাবে জাকি দিছে, মাশাআল্লাহ ভালো লাগছে। আমি এই জায়গায় ওয়াজ করছি, আমি মানে নেশা সম্পর্কে, যেমন প্রতিটা মাহফিলে এই দেখেন আপনারা টাকা দেখেন যুবক বেশি, কথা কোন ঠিক কিনা? আমি এই জন্য যুবকদের পক্ষে বেশি কথা বলি, যুবকদেরকে আমি ভালোবাসি। যুবকদেরকে বলি, যুবকরা তোমরা বলো নেশা চলবে না বন্ধ হবে? আরো জোরে বলো নেশা চলবে না বন্ধ হবে? এই দেখেন কত সুন্দর একটা সমর্থন দিছে। ওরা এই সমর্থন দেওয়ার কারণে ওদের আমল নামে এখনই অটোমেটিক আল্লাহ সওয়াব লিখতেছে।